মতো করো। আরে দেখি ওরা কাজ করতে ওরা ঠিক কাজ কিন্তু লাইট লাগিয়ে দিতে তোমার অনেকটা শোনে ভালো আলো ওইগুলোকে বের করে সরাই। লোক প্রচুর এগুলোকে সরিয়ে দিতে আদি ছড়ে আয় দাদাকে বার করতে দে। হবে একটু উঁচু করুন নাহলে দিকটা পায়ে পড়ে যাবে। চল মুখে ধরবে ওইদিকে যান আর সবাই ওইদিকে যাচ্ছে অত লোক রয়েছে না না বিছে বেরিয়েছে ওই তো গত গত কত লোকে আছে হাজামা কত কালো ফিনাইল নিয়ে যা ওই এটা অ্যাসিডটা দিয়ে দেবে কোথাও না ঢুকে পড়ে আছে। ওই তো কত ওই তো ওই ভালো ভালো ক্যামেরাটা কর চলো ওই তো পুরো পুরো দাঁড়াও ঠান্ডা ঢুকে আছে করেছে মনে হচ্ছে সাউন্ডটা ফোনা তুলছে তো এই আম করছে নিচ্ছে রে ফোনা কাছে তো দাঁড়িয়ে গেছে পুরো একদম পুরো দাঁড়িয়ে গেছে ফোনা তুলে ওই আলোটা জ্বলে দাও না বড় লাইটটা জ্বাল বাবু পুরো সাপ এবং ইঁদুরটা খেয়ে দেখুন পেটটা ফুলিয়ে ফেলেছে দেখুন এই যে মাত্র এই গোকড়ো সাপকে অ্যাকচুয়ালি বাস্তু সাপ বলে এই সাপকে কারণ হচ্ছে এই সাপ মানুষের আগে মাটির বাড়ি ছিল মাটির গর্তের মধ্যেই থাকে এবং মানুষের যে বাড়ি সেই সংলগ্ন অঞ্চলে ইঁদুর গর্ত করে এবং সেখানে শস্য ভাণ্ডার তৈরি করে ইঁদুর সেখানে থাকে এবং একে খেয়ে পার্মানেন্টলি এখানে থেকে গেছে দেখুন এই পেটে একটা অলরেডি আপনার এই ইঁদুর দেখুন কত বড় হয়ে আছে দেখুন একটা ফুলে আছে এদিকে করে আসো দেখতে পাবে খুব ভালো হয় প্লাস্টিকের
লাস্টে ডাব এখানে ছিল তো এখানে। ঘন্টাকে দাও তো আমার হ্যাঁ 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 যাবে দাও। আরে এটা হয় নাকি মুখ বড় এটা বড় মুখ যে চকলেটের ছবি তুলে দাও তো পরে 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 ধর এই খুঁড়তে হবে এইখানটা, ইঁদুর খেয়ে মাল আটকে গেছে। বাবা ছাড়ো তো তুমি ওটা তো হ্যাঁ সবাইকে সুযোগ দাও না দেখার। হ্যাঁ এখানে সরে দেখো এসো। যারা দেখেছো তারা একটু একটু যাও। হ্যাঁ সরো। কেন সাপটাকে গতিবেগ দেখছি আমি এরকম প্রথম দেখলাম। আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। হ্যাঁ দেখেছিস তো গোপ্রোই আছে ওদের চ্যানেলই দেখা যাবে। ইঁদুরটা খেয়ে আছে না, ফুলে আছে পেটটা ভেতরে ঢুকে, পেটটা আটকে গেছে, আটকে গেছে তো, বেরোতে পারছে না, ইঁদুর খেয়ে আটকে গেছে। ভিডিও ভিডিওটা দেখাতে জানতে পারবে। কথা বসে করছিলাম আজকে এইখানটায় ছিল আমি খবর পেয়েছি যে গত করে পেয়েছি দেখেছিস তো কোনটাই রয়েছে বাচ্চা বলছে ফোনা যখন তুলছে তখন বড় হয়ে যাচ্ছে। রাতটা কি বন্ধ করা আছে এখন? না না কিচ্ছু বন্ধ করেনি, ও খেয়েছে বলে একটু ইয়ে হয়ে আছে। ও খেয়েছে তো, মানে গর্তর ভেতরে আটকে গেছে। কেন আরে ওইখানে করা যাচ্ছে না বুঝলেন তো, ওই জায়গাটা আটকে আছে। ওদের প্র্যাকটিস আছে। ছাগলটা দিয়ে সাইড দিয়েছে রে। দেখবেন এখানে জাল আর কন্যা লাগে না জানো, মানে বন্ধ করে দিন, দাদুটা বন্ধ করে কৌটোটা কই? দেখো কৌটো, আরে এর থেকে বড় হবে না, এর বড্ড ছোট হয়ে যাচ্ছে। বড় কৌটো এটা ধরবে না। বড় কৌটো হ্যাঁ আরে অত কোটা কোটা করে করে কি হলো? দিন, কৌটোটা দিন, নাহলে দাদু করে দাও। বেরিয়েই পালাবে। হুম এই নতুন দি কোটোটা দে তাড়াতাড়ি। ওই যদি বেরিয়ে গেলে তখন আর ছুটবে। বেরিয়ে গেলে আবার কোথাও ঢুকে বলো। এই বাচ্চারা বেরো তোরা জানলাটা বন্ধ করে দাও। তুলে যা, আমার খুব ভয় লাগছে তোদেরকে দেখে। কিছু থাকলে ঢেলে ঢেলে নিয়ে আয়, ঢেলে ঢুলে নিয়ে আয়। এটা কৌটো নিয়ে আসুন। হ্যাঁ, আমিও করবো। হ্যাঁ পোস্ট করবো। আরে ডাল্লা ড্রামটা দিয়ে দে না। একটুখানি আগে একটা কোটো দিল। একজন এদিকে দিয়ে ওকে মারছে, একজন ওটা দিয়ে ওকে মারছে। চিন্তা আরে বাপ এই তো হবে। মাথা টার্গেট আছে তো, যে হাতটা নড়ছে। পুরো হাতে টার্গেট আছে। হ্যাঁ এই জিনিসটা কাজে রেখে হ্যাঁ দেখা যাবে, সবাই দেখতে পাবে। শালা কি ইয়ে কামড়াচ্ছে রে বাবা। সেলের অফার। তুই আমায় খামচা দাঁড়িয়ে থাকবি।
সত্যি ওর পেটটা আটকে গেছে না, মানে সাপ দেখি মানে ফুল ফরমে আর কি দাঁড়িয়ে গেছে। ওর টার্গেট পুরো হাতে করে আছে। এখান দিয়ে দেখা যাবে না। আটকে আছে না, এখানটায় আটকে গেছে, এখানে আটকে গেছে। মুখটা দেখবে, ছাড়ছে মুখটা, মুখটাকে তো চিপে ধরে আছে। শালা, কি করে বেরোবে? এই তো খেয়ে বসে আছে, বসে আছে, খেয়ে ইঁদুর খেয়ে মোটা হয়ে গেছে। ল্যাজ থাকলে ইঁদুর 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 এইটা না আমি হাতে ধরেছি, দেখে এসছি। এদেরকে আমাদের এদেরকে দেখানো ভালো, এদেরকে বলে তাই নড়তে পারছে না, একটাই আছে। মাটি সবাই ভিডিও করো। সব পোস্ট দিয়ে দে, ভালো করে পোস্ট দিয়ে দে। এখানটা দাদা ওই এই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখে নিন। আমি তো ছিলাম না, তাই তো শুনলাম ছেলে আমাকে বকছে, বলছে হ্যাঁ এটা ওটা সব ঘরের মধ্যে সব রেখে দিয়েছে জাম করে। মানে প্রথমে আপনি দেখেননি তাই তো? না আমি ছিলাম না, আমি এলাম তো 6টা 6:30টায়। হ্যাঁ, আমার থাকে একটু ডিউটি কাজ। তারপরে আপনার ভয় লাগলো শুনে? হ্যাঁ শুনে মনটা সেই থেকেই আমার খুব খারাপ, একদম ভালো লাগছে না। এখানে বসে আছে খালি তাকাচ্ছি, খালি ওইদিকে তাকাচ্ছি, ভয় লাগছে, চিন্তা করছি আর কি করে বেরোবে কি হবে। এখন আপনার প্রতি মানে কেমন লাগছে যখন সাপটা ধরা পড়ে গেল? হ্যাঁ এখন ভালো লাগছে, শান্তি? মনটা, হ্যাঁ। রাত্রে ঘুমোতে পারবেন? হ্যাঁ ওই আমি ওই যে কোথাও যদি দেখি না, হ্যাঁ, খালি মনে হয় ওইখানে আছে নাকি ওইখানে আছে নাকি, একবার যদি দেখি আর ঢুকতেও পারি না ঘরে, এবার ভয় খাই আমি। এবার তাহলে আপনি শান্তিতে ঘুমাবেন রাত্রে? দিয়ে আসে ছেলে খুব বললো, ওর বড় ছেলেকে ফোন করলাম, বড় ছেলে এলো, এসে আবার ও আবার আপনাদের খালি এ করলো বললো, দিয়ে যতক্ষণ না ওটাকে ধরছে ততক্ষণ তার মনটা ইয়ে হচ্ছে না, পাওয়া যাবে কি না যাবে, বেরিয়ে গেল কি ঘরের মধ্যে আছে কি কোথায় ঢুকে গেল, এই চিন্তা হচ্ছে।